আমাদের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি বাঁচবেন? একটা 4 কোটি রাজাকারের হাতে যদি অস্ত্র ওঠে আপনারা কি থাকতে পারবেন? আপনারা মাঠে আসতে পারবেন? এটাই আপনার কাছে প্রশ্ন। আমরা অস্ত্র ধরি না, যে হাতে কলম ধরি সে হাতে অস্ত্র ধরতে আমরা দুইবার চিন্তা করি। আপনাদের আমি মাঝখান দিয়ে ভাবছিলাম আর প্রোটেস্ট করবো না, কারণ আমার পায়ে রাবার বুলেট লাগছিল। লাগার পরে আমি আমার ফ্যামিলি একদমই না আমাকে আটকায় রাখছিল। তারপর যখন এই মেয়েটা মারা গেল আমি আর ঘরে থাকতেই পারি না। এটা কোনো স্বাধীন বাংলাদেশ না ভাই, যে দেশে শিক্ষককে রিমান্ডে নেওয়া হয়, যেটা 17 বছরের ছেলেকে রিমান্ডে নেওয়া হয়। বাংলাদেশে জার্সি পরে ছেলেটা রিমান্ডে ছিল। ছেলেটা পিঠ দেখছেন, একটা বৃদ্ধ পিঠ পুরা মেরে রিমান্ডে নেওয়া মানে কি মারা? বলেন, উচ্চ আদালতে সেটা এটাও বলেছিল। শোনেন, এটাও বলা হয়েছিল যে কোনো মানুষের, একটা নাগরিকের সম্পূর্ণ অধিকার আছে তার পার্সোনাল ফুল কাউকে না দেখানো। আমরা যখন কোথাও যাই আমাকে বলে বা ফোন দেখাও। কেন? আমি একটা মেয়ে মানুষ, আমার ফোনে অনেক পার্সোনাল জিনিস থাকতে পারে। আমি কেন? আপনি কি ছেলে মানুষ, আপনি মেয়ে মানুষ, একটা আমি